একদিকে পাহাড়, মাঝখানে জাদুকাটা নদীর ঢেউ, অন্যদিকে নতুন গজানো সবুজ পাতায় বসন্তের আবহ যেন ফাগুনের আগুন লেগেছে শিমুল বাগানে। প্রতি বছরের মতো এবারও টকটকে লাল শিমুল ফুটেছে পুরো বাগানে। সূর্যের সঙ্গে তাল মিলিয়ে রক্তিম রঙে গাছে গাছে ফুটেছে হাজারো লাল শিমুল। ফাগুনের অরুণ আলোয় ফুটে ওঠা লাল শিমুল দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শত শত পর্যটক। সুনামগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়ার তথ্য ও ছবিতে রুমি প্রভা টেক্সট রিপোর্ট। প্রকৃতির রিক্ততায় শীতের পর উষ্ণ পরশ দিতে ডানা মেলেছে ঋতুরাজ বসন্ত। আর প্রকৃতিপ্রেমীদের চোখের তৃষ্ণা মেটাতে বসন্তের আগমনে বার্তা জানিয়ে ফুটেছে লাল টুকটুকে শিমুল ফুল। দূর থেকে দেখলে মনে হবে লাল গালিচা বিছিয়ে সৌন্দর্য পিপাসু পর্যটকদের ডাকছে এশিয়ার বৃহত্তর এই শিমুল বাগান। জায়গাটা খুবই সুন্দর, এই টাইমটাতে ফুল বেশি ফুটে, পিক সিজন, সেটা খুবই ভালো লাগছে। আসলে সিলেটের মধ্যে আসলে এরকম জায়গা পাওয়া একটু টাফ। অন্যান্য ন্যাচারাল অনেক জায়গা আছে, কিন্তু শিমুল বাগানে আসলে মনে হয় যে আরো মন ভরে যায়। হ্যাঁ, প্রকৃতির যে এত অপরূপ সুন্দর, মানে নিচের চোখে না দেখলে একদম বোঝা যায় না। শিমুল বাগানটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বারেকটিলা মেঘালয় পাহাড়ের পাদদেশ ও দক্ষিণ পূর্ব দিকে জাদুকাটা নদী ঘেঁষে মানিগাঁও গ্রামে অবস্থিত। দিল্লি সকালে তাজা ফুল ফুটে, তাজা ফুল থেকে লাভবানে পর্যটকরা এটার ভিতরে ঢুকে আমরা 10-20 যে যেমন খুশি যা ঘোড়াটা নিয়ে আসলে খরচের টাকা হয়ে যায় মোটামুটি। আপনার বাগানের ঘোড়া দিয়ে যারা চড়ে তারা টাকা দিয়ে আমরা সংসারটা মোটামুটি চলে। এলাকাবাসী জানায় 2002 সালে বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত জয়নুল আবেদিন উত্তর বড়দল ইউনিয়নের মানেগাঁও গ্রামে বালু আবরিত 98 বিঘা পতিত জমিতে 3000-এরও বেশি শিমুল চারা রোপণ করেন। তার নাম অনুসারে বাগানের নাম রাখা হয়েছে জয়নাল আবেদিন শিমুল বাগান। সময়ের পরিক্রমায় এটি এখন আকর্ষণীয় টুরিস্ট স্পট। পাহাড়ের কাছে নদীর পাশে একটা প্রত্যন্ত এলাকায় বলা যায়, সেই জন্য একটু রাস্তাটা আনকমফোর্টেবল। আদারওয়াইজ এখানে সবকিছু ভালো লাগলো। আই থিঙ্ক মনে হলো চারপাশে সিকিউরিটিটা ঠিক আছে। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।